আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিথিলা পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। নতুন দেশে নতুন প্রত্যয়ে নতুনভাবে নিজেদেরকে সাজিয়ে নেওয়ার প্রচেষ্টায় আছে সবাই। আমিও সেই প্রচেষ্টার সঙ্গে নিয়েই আমার ভিডিওর মাধ্যমে আবারও নতুন করে আপনাদের মাঝে হাজির হলাম। যে সকল দামাল সন্তান, ভাই বোন এবং নিষ্পাপ শিশুদের রক্তের বিনিময়ে আমরা আবারও জন্মভূমিটাকে নতুন রূপে ফিরে পেলাম, সবার আগেই সেই সকল শহীদদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা এবং একজন ক্ষুদ্র মানুষ হিসেবে মহান আল্লাহর দরবারে এটুকুই চাইব, আল্লাহ যেন সেই সকল শহীদদেরকে ছোটোখাটো ভুল ত্রুটিগুলা ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং যারা এখনও পর্যন্ত হাসপাতালের বেডে শুয়ে অসহ্য যন্ত্রণায় কাটাচ্ছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, মুমূর্ষু অবস্থায় আছেন, একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে জীবনটাকে অতিবাহিত করছেন, আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত স্বাভাবিক জীবনে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসেন এবং এই দুঃস্বপ্নটাকে ভুলে যেন তারা জীবনটাকে নতুনভাবে আবার শুরু করতে পারে। গত একটা মাস যে অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা জীবন কাটিয়েছি, সেই সময় আসলে ভিডিও করার মতো কোনো মন মানসিকতা কারোরই ছিল না। দেশটা যে কোথা থেকে কোথায় চলে আসবে এটা তো আসলে কেউই কল্পনা করেনি। যে সকল সাহসী ছাত্রছাত্রীরা আমাদের দেশটাকে এমন সুন্দর একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন, তাদের প্রতি সবসময় আমরা কৃতজ্ঞ থাকব। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশে জন্মগ্রহণ করা একজন মানুষ হিসেবে, তো তাদের জন্য আমরা যে নতুনভাবে আবার নতুন রূপে এই দেশটাকে ফিরে পেয়েছি, এজন্য তাদেরকে যতবারই ধন্যবাদ দিব ততবারই যেন কম হয়ে যাবে। তো নতুনভাবে নিজেদেরকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি, নতুন প্রত্যয়ে নিজের জীবনটাকে আবারও গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশে জন্ম নেওয়া খুব ক্ষুদ্র একজন মানুষ আমি, বয়সটা খুব অল্প, জ্ঞানের পরিধিও খুব স্বল্প, সেই সাথে অভিজ্ঞতাও কিন্তু অনেক কম। তবে এই স্বল্প জ্ঞানে যতটুকু বুঝি, মহান আল্লাহ কিন্তু সব সময় চান তার বান্দার যেন কল্যাণ হয়। এজন্যই হয়তো এত অসংখ্য অগণিত ছাত্রছাত্রীদের সংগ্রাম উনি বৃথা যেতে দেননি। তা না হলে এই কোটা আন্দোলনের মাধ্যমে ছাত্রছাত্রীরা যে আমাদের দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করাবে কে জানতো বলেন তো। নতুনভাবে যে বাংলাদেশটাকে উপলব্ধি করতে পারছি, অনুভব করতে পারছি, এটা কজন মানুষের ভাগ্যে হয়। 1971-এর মুক্তিযুদ্ধ তো দেখিনি, কিন্তু 2024 সালের যে অদম্য ছাত্রছাত্রীদের বৈষম্য বিরোধী আন্দোলন, এটা স্বচক্ষে দেখেছি, এই আন্দোলনের সাক্ষী হয়ে থাকতে পেরেছি এবং নতুন রূপে বাংলাদেশকে দেখতে পারছি। এটা আমার জন্য অনেক বেশি আনন্দের। অনেক বিসর্জন, অনেক ত্যাগ এবং অনেক রক্তের বিনিময়ে আমরা আবারও নতুন রূপে বাংলাদেশটাকে ফিরে পেয়েছি। সেই সঙ্গে সর্বজন গ্রাহ্য একটা সরকার পেয়েছি। এখন শুধু সমস্ত রকমের রেষারেষি, সমস্ত রকমের বৈষম্য, সমস্ত রকমের শত্রুতা এগুলা ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে যে যার যার অবস্থান, যার যার জায়গা থেকে নিজেদের দেশটাকে যেন নতুন রূপে গড়ে তুলতে পারি, সেই কামনাই করব। কোনোভাবেই যেন আমরা আর কোনো রকম সংঘর্ষে লিপ্ত না হই, কোনো রকম মারামারি, জ্বালাও পোড়াও যেন আমাদের দেশে আবার নতুন রূপে বিরাজ করতে না পারে, সেইটুকুই শুধু চাইব। নিজে যেন দেশের কল্যাণে এগিয়ে যেতে পারি, অন্যকে যেন সেই জন্য উদ্বুদ্ধ করতে পারি, এটুকুই শুধু চাওয়া। কে ভালো কে খারাপ আমি জানি না, আমি শুধু এটুকু জানি যেটা ভালো আমার দেশের জন্য, যেটা ভালো আমার দেশের মানুষের জন্য, সেটাই যেন সবসময় হয়। যে সর্বজন গ্রাহ্য অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি, এই সরকারের যে কজন উপদেষ্টা আছেন, সরকার প্রধান আছেন, তারা যেন এখন বাংলাদেশের মানুষের জন্য যেটা ভালো হয় সেটাই করার চেষ্টা করেন। বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে নিজেদের স্বাধীন মতামত যেন প্রকাশ করতে পারেন, নিজেদের অধিকার যেন বুঝে পান, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো বোনের ভাই যেন শহীদ না হয়, আর কোনো সন্তানের বাবা যেন না হারায়, আর কোনো বাবার সন্তান যেন না জীবন দেয়, এটুকুই শুধু আমাদের চাওয়া। অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক কিছু দেখেছি, স্বচক্ষে দেখেছি, হয়তো সশরীরে তাদের
সঙ্গে আমি উপস্থিত থাকতে পারিনি, কিন্তু সবসময় চেয়েছি এই রক্তপাত যেন বন্ধ হয়, এই বৈষম্য যেন দূর হয়, এই আন্দোলন যেন খুব দ্রুত সফলতা লাভ করে। আল্লাহ পাক কিন্তু সবসময় চান মানুষের কল্যাণ হোক, তার বান্দার ভালো হোক। এজন্যই হয়তো তিনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমরা এখন নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি। আমি, আমার সন্তান, আমার ভাই বোন, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, প্রতিটা মানুষ, দেশের প্রতিটা মানুষ যেন তাদের স্ব অধিকার নিয়ে স্ব জায়গায় যেন পৌঁছাতে পারে। আর কোনো দুর্নীতি যেন আমাদের দেশে না হয়। প্রতিটা শিক্ষার্থী, প্রতিটা ভাই বোন, প্রতিটা সন্তান যেন তাদের মেধার জোরে, তাদের যোগ্যতার বলে যেন তারা তাদের যোগ্য স্থানে পৌঁছাতে পারে, এই কামনা করব সবসময়। আর কোনো রাজনৈতিক দল, আর কোনো স্বার্থান্বেষী মানুষ যেন তাদের নিজেদের স্বার্থের জন্য আর কোনো শিক্ষার্থী, আর কোনো সন্তান, আর কোনো ভাই বোনদের তাদের অধিকার থেকে বঞ্চিত না করে। আর এটুকু তো অবশ্যই চাইব, প্রতিটি রাজনৈতিক দল যেন ভবিষ্যতে ছাত্রছাত্রীদের এই ভয়ঙ্কর রূপটা মনে রাখেন, যাতে করে তারা তাদের স্বার্থের লোভে আর কোনো দুর্নীতি দেশে করতে না পারেন। আজ যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা করে রেখেছিলাম আমি অস্থির সময় শুরু হওয়ার বেশ কিছুদিন আগে। তো যেহেতু খুব খারাপ একটা সময় আমরা অতিবাহিত করেছি, ভিডিও এডিটিং করে আপলোড করার আর মন মানসিকতা খুঁজে পাইনি। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সব শেষে আরও একবার বলবো, সবসময় যেন বাংলাদেশের ভালো হয়, সবসময় যেন বাংলাদেশের মানুষের ভালো হয়। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।